কলিমা পড়ার সাথে সাথে আপনার আমার ঈমান গ্রহণ হয়ে যায়। কিন্তু বায়রা আমার, কামিল মুসলমান বনতে হলে আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে জন্মের পরে আরও কিছু বিধান দিয়েছেন। এই বিধানগুলো যদি আমি পরিপূর্ণভাবে রক্ষা করতে পারি, এই রক্ষা করার মাধ্যমে আমরা কামিল মুসলমান বনব। আল্লাহ রব্বুল আলামিনের বিধানগুলা যদি আমি পরিপূর্ণ মেনে চলি, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান হিসাবে গণ্য হব। আর না হয় পৃথিবীতে তো এমন কিছু মানুষ রয়েছে যারা ঈমান এনেছে, ঈমান আনার কারণে আল্লাহ রব্বুল আলামিন পরকালে কোনো না কোনো সময় তাকে নির্দিষ্ট সময় শাস্তি ভোগ করার পরে রব্বে কারিম তাকে জান্নাতে দিবেন। কিন্তু আমি যদি তাকওয়া অবলম্বন করে মুসলমানের মতো মুসলমান হয়ে যদি ইন্তেকাল করি, এই পৃথিবী থেকে চলে যাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর সাথে সাথে তার তৈরি জান্নাত আমাদেরকে দিয়া দিবে। এজন্যই রব্বে কারিম বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কারণ ঈমান আনার পরে, ঈমান গ্রহণের পরে শুধু মুসলমান হলে চলবে না, নামে মুসলমান হলে চলবে না, কামে মুসলমান হতে হবে। কামে মুসলমান হতে হলে তাকওয়া অর্জন করতে হবে। আর যারা তাকওয়া পরিপূর্ণভাবে অর্জন করবে তারা অবশ্যই পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। আর যারা পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার তৈরি জান্নাতে দিয়ে দিবে। এজন্যই বায়রা আমার, আমি যদি রব্বে কারিমের বিধানকে মানতে না পারি, তাকওয়া অবলম্বন করে না পারি, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশকে না মানতে পারি, দেখেন এখানে অনেক যুবক ভাইরা রয়েছেন, বৃদ্ধ বাবারা রয়েছেন, কার কখন যেন মৃত্যু চলে আসে আমরা কেউ জানি না। প্রতিদিন নিউজের মধ্যে দেখা যায় আপনার আমার মতো যুবক ইন্তেকাল করেছে। এই দুনিয়ার সেই রঙিন চশমা আমরা পরিধান করেছি, এই রঙিন চশমা খুলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে হবে। আমাদেরকে দিনের লাইনে থাকতে হবে। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নামাজ আমাদের জন্য ফরজ করেছেন, আমরা নামাজকে পড়তে হবে। হালাল হারাম আমরা দেখে চলতে হবে, হালাল কাজগুলোকে বেশি বেশি করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إلهي दिखा दे हमें दियारे मदीना इलाही बना दे मुझे गुबारे मदीना बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमाली हसनत जमीअ ग़िसालिही सल्लू अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ নোয়াগাঁও যুব সংঘের উদ্যোগে আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সদরে ইজলাস, সামনে উপস্থিত মুরব্বিয়ানে আযাম, আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি মজলিসের মধ্যে এসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, যেই মজলিসে বসলেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের সগীরা গুনাহকে মাফ করে দেন। আর এই মজলিস থেকে যদি আমি তওবা করে উঠতে পারি, তাহলে
আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার কবিরা গুনাহকেও মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আপনারা আজকের এই কোরআনের মজলিসের মধ্যে হাজির হয়েছেন। আপনাদের এলাকায় আজকে এই মাহফিল হবে, অবশ্যই একটি এলান চতুর্দিকে হয়েছে। এই এলানটি অনেকের কানে পৌঁছেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সবাই যারা এলান শুনেছে সবাইকে এই মজলিসে আসার তৌফিক দান করেন না। শুধুমাত্র যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন তাদেরকেই আল্লাহ রব্বুল আলামিন এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মুহতারাম হাজিরিন ইকরাম, যদিও এই মজলিসটি আপনার আমার চোখে অত্যন্ত ছোট্ট একটা শামিয়ানার মধ্যে রয়েছে, মানুষের দৃষ্টিতে যদিও মজলিসটি দেখতে ছোট্ট মনে হচ্ছে, অল্প কয়েক সংখ্যক মানুষ এই মজলিসের মধ্যে বসা রয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই গুটি কয়েকজন মানুষের এই যে মজলিসটি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মজলিসের দাম অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো সম্প্রদায় কয়েক মানুষ যদি বসে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, রব্বে কারিমের আলোচনা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই মজলিসের চতুর্পার্শ্বে রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখেন। ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। শুধু রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা এমন একটা মজলিস, এমন একটা মুবারক মজলিস, এমন একটা মকবুল মজলিস, যেই মজলিসের মধ্যে রব্বে কারিম এই মজলিসের মধ্যে সকিনা অর্থাৎ শান্তি রহমত বর্ষিত করেন। আর হাদিসের শেষ দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। বারামার, যদিও আপনি আমার কাছে এই মজলিসটি দেখতে ছোট মনে হচ্ছে, না না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। এই মজলিস সম্পর্কে স্বয়ং রব্বে কারিম আসমানের ফেরেশতাদেরকে নিয়ে কথা বলে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক যে আপনাকে আমাকে বাছাই করে এই মজলিসে আসার তৌফিক দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক রহমতের বিষয়, ঠিক কিনা? কত মানুষ আজকে এইভাবে রাস্তার মধ্যে হাঁটতেছে, অনেকেই বাজারের মধ্যে হাঁটতেছে, অনেক মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালের মধ্যে রয়েছে, অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও এখানে উপস্থিত হতে পারে নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেই এমন একটা পরিবেশের মধ্যে নিয়ে এসেছেন, যেই পরিবেশের মধ্যে বসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, এখানের চতুর্পার্শ্বে আল্লাহ রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখেন। আর এই মজলিসটির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সকিনা শান্তি বর্ষিত করেন, আর আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং ওই মজলিস নিয়ে কথা বলেন। এজন্যই ভাইরা আমার, আল্লাহ পাক আপনাকে আমাকে এমন মুবারক মজলিসের মধ্যে আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ অবস্থায় রেখেছেন।
অনেক মানুষ তো এমনও রয়েছে ভাই, যারা বাড়ির মধ্যে বিছনার মধ্যে শুয়ে আছে, ইচ্ছা থাকা সত্ত্বেও তারা মজলিসের মধ্যে উপস্থিত হতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুটি চোখ দিয়েছেন, দুটি পা সুস্থ অবস্থায় দিয়েছেন, একটি ব্রেইন আমাদেরকে সুস্থ দিয়েছেন। বাইরা আমার, এই সমস্ত রব্বে কারিমের এই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই সমস্ত নিয়ামতগুলা যদি আপনি আমি পেয়ে রব্বে কারিমের শুকরিয়া আদায় করি, আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারিমের মধ্যে বলেন, বন্দা যখন আমার নিয়ামত পাবে, আমার দেওয়া নিয়ামত ভোগ করে আমি রব্বে কারিমের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের শেষ দিকে বলেন, বন্দা যখন আমার নিয়ামত ভোগ করবে, আমার নিয়ামত ভোগ করে আমার নাফরমানি করবে, আমাকে অস্বীকার করবে, আমার দেওয়া বিধানকে পালন করবে না, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদেরকে আমি কঠিন শাস্তি পাকড়াও করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, যেই সমস্ত বান্দারা আমার নিয়ামত ভোগ করে আমার শুকরিয়া আদায় করবে, লাআযীদান্নাকুম, আমি তাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যারা অস্বীকার করবে, অস্বীকার দ্বারা এখানে উদ্দেশ্য হলো আল্লাহ পাক আপনাকে নামাজের নির্দেশ দিয়েছেন, আপনি নামাজ পড়েন নাই। আল্লাহ পাক রোজা রাখার নির্দেশ দিয়েছেন, আপনি রোজা রাখেন নাই। আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি ফরজ হজ আদায় করেন না। আল্লাহ পাক আপনাকে হারাম থেকে বাঁচার জন্য নির্দেশ করেছেন, আপনি বাঁচেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তার বন্দেগী করার জন্য নির্দেশ দিয়েছেন, আপনি তার নির্দেশ পালন করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ থেকে বাঁচার জন্য আপনাকে বলেছেন, আপনি তার বারণ হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানি থেকে আপনাকে আমাকে বারণ করেছেন, কিন্তু আমরা বারণ হচ্ছি না। এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক বলেন, আমার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত ভোগ করে যারা আমি রব্বে কারিমের বিধানকে মানবে না, নির্দেশকে মানবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তিতে পাকড়াও করব। এজন্যই ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে, শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে রব্বে কারিম এই জমিনে দিয়েছেন। তার এই দেওয়ার পিছনে একটি উদ্দেশ্য রয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন জিন এবং মানবকে একমাত্র রব্বে কারিমের ইবাদতের জন্য প্রেরণ করেছেন, একমাত্র রব্বে কারিমের বিধানকে পালন করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে বানিয়েছেন, সেই উদ্দেশ্য পরিপূর্ণভাবে মানার জন্য, পালন করার জন্য, একমাত্র তাহার বন্দেগীর জন্য আমাদেরকে এই জমিনে প্রেরণ করেছেন। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে এই জমিনে অল্প কিছু দিনের জন্য মুসাফির হিসাবে পাঠিয়েছেন, আবার নির্দিষ্ট সময় চলে আসলে আমাদেরকে নিয়ে নেবেন। কিন্তু এই পার্থিব জগতে আপনাকে আমাকে কোনো না কোনো নির্দিষ্ট কিছু বিধিবিধান মেনে চলতে হবে। এই মুসাফির জিন্দেগিতে যদি আপনি আমি পরিপূর্ণভাবে রব্বে কারিমের বিধানকে মানতে পারি, তাহলে রব্বে কারিমের বিধানকে যদি আমরা মানতে পারি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে তার তৈরি জান্নাত দিয়ে দিবেন। মনে করেন আপনি আপনার ছেলেকে বাজারের মধ্যে পাঠাইছেন, পাঠানোর পরে বলছেন যে আপনার জন্য কিছু কলা নিয়ে আসতে, কিন্তু সে যাওয়ার পরে কলা নিয়ে আসলো না, বরং সে আর আসলোই না, বা অন্য কোনো জিনিস নিয়ে আসলো অথবা বিলম্ব করলো। যখন আপনার প্রয়োজন, এই সময় আপনার দেওয়া নির্দেশ আপনার ছেলে বাজারে গিয়ে পালন করলো না, বাজার থেকে আসার পরে আপনি ওই ছেলেকে কি আদর করবেন? আদর করবেন?
অবশ্যই আদর করবেন না। এজন্যই আল্লাহ পাক আমাদেরকে এই জমিনের মধ্যে নির্দিষ্ট কিছু দিনের জন্য আমাদেরকে নির্দিষ্ট কিছু নীতিমালা দিয়ে প্রেরণ করেছেন। এই নীতিমালাগুলো যদি আপনি আমি পরিপূর্ণভাবে মেনে চলতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা আখিরাতের মধ্যে চিরস্থায়ী জান্নাতের মধ্যে থাকব। আর যদি আপনি আমি এই সমস্ত বিধানকে পরিপূর্ণভাবে মানতে না পারি, রব্বে কারিমকে যদি খুশি করে না যেতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাহার তৈরি জাহান্নাম আমাদেরকে দিয়ে দিবেন। মোহতরম হাজিরিন ইকরাম, আমি আপনাদের সামনে কুরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। উপরোক্ত আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে যে জিনিসটি নির্দেশ দিচ্ছেন, ঈমানদারদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা তাকওয়া অবলম্বন করো। তাকওয়া কাকে বলে? অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের ভয় তোমাদের অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহ রব্বুল আলামিনের ভয় যদি তোমরা ঢুকাইতে পারো, আল্লাহ রব্বুল আলামিনের ভয় কাকে বলে? রব্বে কারিম আমাদেরকে যেই সমস্ত বিধানকে মানার জন্য বলেছেন এবং যেই সমস্ত বিধান, যেই সমস্ত কাজ থেকে আপনাকে আমাকে বারণ করার জন্য বলেছেন, এই সমস্ত খেয়াল করে চলার নাম হলো তো তাকওয়া। বাইরা আমার, তাকওয়া আল্লাহ রব্বুল আলামিন এখানে বলেছেন, তোমরা মুমিনদেরকে বলেছেন তোমরা তাকওয়া অর্জন করো, ভয় করো। কি ভয় করো? হাক্কা তুকাতি, তোমরা ভয় করার মতো ভয় করো। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কিন্তু মৃত্যুবরণ করো না। বাইরা আমার, আমরা ঈমান এনেছি, কলিমা পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়ার পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার হিসাবে কবুল করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন তাকওয়া অর্জন করো, আর তোমরা মুসলমান না হয়ে মরো না। আল্লাহ পাক এখানে ঈমানদার না হয়ে মরো না না বলে মুসলমান না হইয়া মরো না। এই কথার মর্ম কি? কলিমা পড়ার সাথে সাথে আপনার আমার ঈমান গ্রহণ হয়ে যায়, কিন্তু বাইরা আমার, কামিল মুসলমান বনতে হলে আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে জন্মের পরে আরও কিছু বিধান দিয়েছেন। এই বিধানগুলো যদি আপনি আমি পরিপূর্ণভাবে রক্ষা করতে পারি, এই রক্ষা করার মাধ্যমে আমরা কামিল মুসলমান বনব। আল্লাহ রব্বুল আলামিনের বিধানগুলা যদি আপনি আমি পরিপূর্ণ মেনে চলি, তাহলে আপনি আমি পরিপূর্ণ মুসলমান হিসাবে গণ্য হব। আর না হয় পৃথিবীতে তো এমন কিছু মানুষ রয়েছে যারা ঈমান এনেছে, ঈমান আনার কারণে আল্লাহ রব্বুল আলামিন পরকালে কোনো না কোনো সময় তাকে নির্দিষ্ট সময় শাস্তি ভোগ করার পরে রব্বে কারিম তাকে জান্নাতে দিবেন। কিন্তু আপনি আমি যদি তাকওয়া অবলম্বন করে মুসলমানের মতো মুসলমান হয়ে যদি ইন্তেকাল করি, এই পৃথিবী থেকে চলে যাই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর সাথে সাথে তার তৈরি জান্নাত আমাদেরকে দিয়া দিবে। এজন্যই রব্বে কারিম বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কারণ ঈমান আনার পরে, ঈমান গ্রহণের পরে শুধু মুসলমান হলে চলবে না, নামে মুসলমান হলে চলবে না, কামে মুসলমান হতে হবে। কামে মুসলমান হতে হলে তাকওয়া অর্জন করতে হবে। আর যারা তাকওয়া পরিপূর্ণভাবে অর্জন করবে তারা অবশ্যই পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে। আর যারা পরিপূর্ণ মুসলমান হয়ে যাবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন তার তৈরি জান্নাতে দিয়ে দিবে। এজন্যই বাইরা আমার,
আপনি আমি যদি রব্বে কারিমের বিধানকে মানতে না পারি, তাকওয়া অবলম্বন করে না পারি, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশকে না মানতে পারি। দেখেন এখানে অনেক যুবক ভাইরা রয়েছেন, বৃদ্ধ বাবারা রয়েছেন, কার কখন যেন মৃত্যু চলে আসে আমরা কেউ জানি না। প্রতিদিন নিউজের মধ্যে দেখা যায় আপনার আমার মতো যুবক ইন্তেকাল করেছে। এই দুনিয়ার সেই রঙ্গিল চশমা আমরা পরিধান করেছি, এই রঙ্গিল চশমা খুলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে হবে। আমাদেরকে দিনের লাইনে থাকতে হবে। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন নামাজ আমাদের জন্য ফরজ করেছেন, আমরা নামাজকে পড়তে হবে। হালাল হারাম আমরা দেখে চলতে হবে। হালাল কাজগুলাকে বেশি বেশি করতে হবে, হারাম কাজগুলাকে বর্জন করতে হবে। কারণ কার কখন মৃত্যু আসে আমরা কেউ বলতে পারি না। এমনও তো কেউ হতে পারে এই মজলিস থেকে ওঠার পরেও হয়তো মৃত্যু হতে পারে। এজন্যই মৃত্যুর কোনো ঠিকানা নেই, কোনো নির্দিষ্ট সময় নেই। আমরা সর্বা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে মেনে সর্বা অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে কিনা থাকতে হবে কিনা। এজন্যই সর্বদা আপনি আমি রব্বুল কারিমের ভয় অন্তরের মধ্যে থাকতে হবে। যদি আপনি বুঝেন যে আল্লাহ রব্বুল আলামিন আমার সব কাজকে দেখতেছেন, আমি যেই সমস্ত কাজ করতেছি আমার রব্বে কারিম দেখতেছে। পৃথিবীর কোনো মানুষ যদিও আপনাকে আমাকে দেখে না, কিন্তু আপনাকে আমাকে সব সময় দেখেন। ওনার নাম কি ভাই জুড়ে বলুন, ওনার নাম কি? আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বদা দেখেন। এজন্যই যারা আল্লাহ রব্বুল আলামিনের বিধানকে পরিপূর্ণভাবে মানবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে আল্লাহ হিসাবে চিনেছে এবং তারা রব্বে কারিমের দিনের উপর ইস্তেকামত রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের মৃত্যুর সময়ের কিছু সুসংবাদের কথা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এমন কিছু ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর সময় প্রেরণ করবে। মৃত্যুর সময় আপনি ভালো লোক হন খারাপ লোক হন, মৃত্যুর একটা কষ্ট সবার রয়েছে। আল্লাহ পাক এই সময় কিছু ফেরেশতা পাঠিয়ে এই ফেরেশতারা আপনাকে আহলান সাহলান দিবে এবং বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। বারা আমার, এই ফেরেশতারা বলবেন, তোমরা সামনের যে রাস্তার দিকে যাচ্ছ সেই রাস্তার দিকেও তোমরা কোনো চিন্তার কারণ নেই, তোমাদের ভয়ের কারণ নেই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আর ওই আল্লাহ তাআলা যে ফেরেশতাদেরকে স্বাগতম দিয়ে নেওয়ার জন্য প্রেরণ করেছেন, তারা ওই ব্যক্তিকে মৃত্যুর সময় সুসংবাদ দিবে আর বলবে, আল্লাহ পাক পৃথিবীতে তোমাদেরকে তার কালামের মাধ্যমে, নবীদের মাধ্যমে, নবীর ওয়ারিসদের মাধ্যমে যে সুসংবাদ দিয়েছিলেন যে আল্লাহ পাকের বিধানগুলো তোমরা পরিপূর্ণ যদি মানো, তাহলে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন তার তৈরি জান্নাতে দিবেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, হে বান্দা, তোমরা যারা আমি রব্বে কারিমকে মেনেছো, দুনিয়ার জমিনেও আমি আল্লাহ তোমাদের বন্ধু ছিলাম। মৃত্যুর সময় পরকালে মৃত্যু থেকে নিয়ে পরকালের জীবনেও আমি আল্লাহ তোমাদের জন্য বন্ধু হিসাবে রয়ে গেলাম। এজন্যই ভাইরা আমার, পরবর্তী মেহমান চলে এসেছেন। আমি আপনাদের কাছে যে আরজ করব,
আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। এই পৃথিবীতে প্রেরণ করার একটা উদ্দেশ্য রয়েছে। এই সমস্ত ওয়াজ মাহফিল হবে, এই সমস্ত ওয়াজ মাহফিলের একটি উদ্দেশ্য থাকতে হবে। আজ প্রতিদিন আমাদের ওয়াজ হচ্ছে, আলোচনা হচ্ছে, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন আসতেছে না। আমরা এই মাহফিলের মধ্যেই ওয়াজগুলো রেখে যাচ্ছি। আমরা আশা করব আজকে সকাল থেকে নিয়ে এই পর্যন্ত যে আলোচনাগুলো হলো, কিছু হলেও আমরা আমল করার চেষ্টা করব। আর এই ওয়াজকে আমাদের